বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই যে আপনি যে 7 দফা বেগম জিয়া দিয়েছেন তা আদায়ে বিএনপির সাংগঠনিক ক্ষমতা কি আছে? এই প্রশ্ন কিন্তু 100 ভাগ। কিভাবে? এই 2008-এর যে আপনারা নির্বাচন, সরকার অনুমতি না দিলে একটি সমাবেশ করতে পারেন না। 2008-এর যে নির্বাচন, আপনারা জানেন যে 1/11-এর পরে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব যখন ক্ষমতায়, তারপরে শেখ হাসিনা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন এই সরকার হচ্ছে আমার আন্দোলনের ফসল। এবং সেই সময়ের যতগুলো ঘটনা, অপঘটনা, দুর্ঘটনা, পার্লামেন্টে শেখ হাসিনাই এটা অনুমোদিত করেছে। অর্থাৎ ষড়যন্ত্রটা ঠিক 5 তারিখে এটা না, এটা হচ্ছে 2006-এর পরে যখন আপনি ওই তত্ত্বে গেলে আপনি এখানে না আসলে না না আওয়ামী না লীগের না কেউ আপনাকে নাই। কথাটা শুনতে হবে। আপনি যেখানে ক্ষমতার মানে নাই বলছেন এবং দৃঢ়তার সঙ্গে বলছেন, হাসতে হাসতে বলছেন, তখন তো এটা আমাকে ব্যাখ্যা করতে হবে যে সামরিক না, আপনার কথার স্বৈরাচারের যেই পাল্টা যুক্তি দিতে পারতেন, এরশাদের পতনটা শেখ হাসিনা না, বেগম খালেদা জিয়া। তিনি আপসী নেতৃত্বের পদমর্যাদা পেয়েছিলেন। তিনি আবার ফিরে এসছেন পরবর্তী সময়। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে এক জায়গায় করলে হবে না। আর এ দেশের মাটি, মানুষ, মেজাজ, মর্জি, এই যে আমাদের সেলিম ভাই যেটা বললেন, তারা কখনোই ক্ষমতা আসেননি, ক্ষমতা এসেছেন 72-75-এর মধ্যে ত্রিদলীয় ঐক্যজোটের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছেন, বাকশালের মধ্যে দিয়ে ক্ষমতায় ছিলেন। কারেক্ট না এটা? এই সময় কমিউনিস্ট পার্টি বলে কিছু ছিল না। এখন আমাদের আওয়ামী লীগ এবং বিরোধী দল, বিএনপিকে বিরোধী দলে দিলে সিপিবি ক্ষমতা আসবে, এই কথাটা যদি আসে তাদের কর্মসূচি সফল করবেন, তারা নেতৃত্ব দিবেন, এটা আশ্চর্য হওয়ার কিছু। যে কোনো রাজনীতি দল ফ্রন্টের মধ্যে দিয়ে আসবে, নিজে আসবে নিজের পায়ে, আর না হলে পরে তারা আন্দোলন সংগ্রাম করবে। এটা হলো আমার বিশ্লেষণ, আমার রাজনৈতিক লক্ষ্য। আমি এটা বলবো। মুজাহিদুল ইসলাম সেলিম ভাই আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের ছাত্র রাজনীতিতে পথ প্রদর্শক, কিন্তু অনেক কথা তিনি ব্যাখ্যা তার মতো করে করবেন, আমারটা আমার মতো করে করব। আগামী দিনে যে ঝড়টা উঠবে বা আসছে, সেটা একটু আগে আমার আলোচনা হলো যে লৌহ মানব আয়ুব খান পতনের 7 দিন আগেও বোঝা যায় নাই যে তার দৃশ্যপট থেকে তিনি হারিয়ে যাবেন। পাকিস্তানি সেনাবাহিনীকে বুঝল 16ই ডিসেম্বর তাদের পতন হতে যাচ্ছে, বোঝে নাই তো। সেই জন্য এই সরকার মনে করছে এটা জবরদখল সরকার, জোর যার মুল্লুক তার, এই ধরনের একটি সরকার, এটা সংবিধান বিরোধী সরকার। সেই কারণে এখানে সাংবিধানিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পরে আরেকটি নির্বাচন, এবং 7 দফার মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে। এর আগে বেগম জিয়া একবার বলেছিলেন যে তারা অতীতের সব ভুল শুধরে উঠেছেন এবং ভুলগুলি কি সেগুলি চিহ্নিত করেছেন। আমাদেরকে একটু বলতে পারেন কি ধরনের ভুল দল বিএনপি চিহ্নিত করেছে? কোন জায়গায় পেলেন এটা বেগম জিয়া গত 3 মাস আগে বলেছিলেন। তিনি বলেছিলেন আমাদের যেখানে যেখানে দুর্বলতাগুলো আছে, অর্থাৎ সাংগঠনিক শক্তি, একদম ভুল শব্দটি বলেছেন, একটা সাংগঠনিক শক্তিকে আবার পুনর্গঠনের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর একটা রাজনীতিতে আমি আপনার খুব পরিষ্কার করে বলি যে ভুল যে রাজনীতি দল, অর্থাৎ আয়নার সামনে নিজেকে যে দাঁড় করাতে পারে, সেই তো প্রগতিশীল, সেই তো সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃপ্ত পদ বা দৃঢ়তা দেখাতে পারে। আত্মসমালোচনা, যেটা কমিউনিস্ট পার্টির রাজনীতিতে বলার, আত্মসমালোচনাই হচ্ছে শুদ্ধতম ব্যক্তিত্বে রূপান্তরিত একটা তা তো বটেই। কিন্তু জনাব নাঈমুল ইসলাম খান, বিএনপি কি মানে তাদের কোনো ভুল চিহ্নিত করতে পেরেছে আদৌ? আপনার কাছে কি এরকম কি কোনো লক্ষণ দেখেন? না, প্রথম কথা হচ্ছে দেখেন, বাংলাদেশে একটা দ্বিদলীয় রাজনীতির ধারা স্ট্যাবলিশড। বিএনপি যত ভুলই করুক, মারামারি কাটাকাটি করে নেক্সট ক্ষমতার দাবিদার বিএনপি। এখন এটা কবে হবে, কিভাবে হবে, বিএনপি কতটা ত্বরান্বিত করতে পারবে বা আদৌ ত্বরান্বিত করবে কিনা, নাকি আওয়ামী লীগের সাথে বিএনপির, যেটা দুদু ভাইও জানবেন না, আমিও জানবো না, এমন পর্যায়ে একটা সমঝোতা হয়েই গেছে যে এখন আন্দোলন চলবে কিন্তু নির্বাচন হবে যথাসময়ে, তার আগে একটা সমঝোতাও হয়তো হবে। আমি কিন্তু সবই হয়তো হয়তো বলছি, হাইপোথেটিক্যালি, আমি নিশ্চিত না। কিন্তু এটা যে দ্বিদলীয় একটা ব্যবস্থা, এবং এখানে যে কারণে আমি দেখি যে বিএনপি তাদের পক্ষে আসার মতো অনেকগুলি রাজনৈতিক শক্তি আছে, কিন্তু তাদের সাথে যুক্ত হওয়ার কোনো প্রচেষ্টা আমরা দেখি না।
এই দফাগুলি দেওয়ার আগে সিপিবি সহ আরো কতগুলি রাজনৈতিক সংগঠন, সুজন সহ টেলিভিশন রেডিওর সাংবাদিক, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করা, মানে সবার মতামতের ভিত্তিতে যে কাজগুলি করা, সকলকে নিয়ে যে একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি করা নির্বাচনের ব্যাপারে দাবি তুলতে, কিংবা আরো অন্যান্য সুশাসনের আরো অনেক মৌলিক বিষয় আমাদের আছে যেগুলিতে একমত হতে হবে। তো এই চেষ্টাটা বিএনপির নাই। বিএনপি কিন্তু মোটামুটি একা একাই আপাতত ওয়েট করছে, সম্ভবত এই ভরসায় বা ওই আশ্বাসে বা ওই আন্ডারস্ট্যান্ডিং বা ওই মানে 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 কি বলবো, ওই রকম একটা চিন্তাতে যে নেক্সট যে কোনো একটা পরিবর্তনে বিএনপি উইল বি টু পাওয়ার। আমার মনে হয় যে এখানে ত্রুটি বিচ্যুতির কথা যদি বলেন, আমি ইতিপূর্বে বলেছি ত্রুটি বিচ্যুতি মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ত্রুটি বিচ্যুতি। এখন বিএনপির কে যদি ধরেন গায়েবী বা কোনো শক্তি থেকে জানানো হয় যে তোমাদের কোনো প্রবলেম নাই, 2000 এত সালে ইলেকশন হবে, ওয়েট এন্ড সি, তোমরা ক্ষমতায় আসবা, বা বিএনপি যদি নিজস্ব কোনো হিসাব নিকাশে নিজেরা বুঝতে পারে যে তারা এইভাবেই ক্ষমতায় যেতে পারবে, আমার যে ধারণা এটা তো কার্যকর হবে না বিএনপির জন্য। বিএনপির রাজনীতি বিএনপি করবে, কিন্তু আমি দেখি যে বিএনপি আরো এই করতে পারত, যেগুলি করছে না। তার মানে এটা আমার দৃষ্টিতে তাদের ভুল, কিন্তু এটা নাও হতে পারে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, নাইমুল ইসলাম খান যেমনটা বলছিলেন যে গায়েবী কোনো ব্যাপার, এরকম কি আছে নাকি কিছু? না, এরকমই তো চলছে। কিরকম আপনি একটু ঢাকা ব্যাখ্যা করতেন? বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 60-40 ভাগাভাগির খবর জানেন না? গোলাগুলি হচ্ছে ছাত্রদল ছাত্রলীগের ভেতরে, তারপর হঠাৎ একদিন গোলাগুলি বন্ধ হয়ে গেল, খবর নিয়ে জানা গেল আগের দিন সন্ধ্যায় শেরাটনে বসে মদের টেবিলে বসে ভাগ বাটোয়ারা হয়ে গেছে যে তোমরা 60%, আমরা 40%। ক্ষমতার হাত বদল হলে ওইটা 40টা 60 হয়ে যায়, 60টা 40 হয়ে যায়। এবং আমাদের এখানে বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্বটা যতটা না আদর্শিক, যতটা না কর্মসূচি এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে, তার চেয়ে বড় হলো এটা প্রধানত হলো ক্ষমতা কেন্দ্রিক, এবং ক্ষমতার প্রয়োজনে নীতি আদর্শের ব্যাপারটাকে গৌণ করে ফেলা হয়। ওর জন্য আপনি দেখবেন ইস্যুগুলো এক দফায় নিয়ে আসা হয়, যে সমস্ত ইস্যু আপাতত বাদ থাকুক, আগে এক দফাটা কায়েম করে নিই। এক দফা এক দাবি, খালেদা জিয়া কবে যাবি একটা স্লোগান এক সময় ছিল, এখন এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। কিন্তু তার সামগ্রিক দফাটা কায়েম করে নিই। এক দফা এক দাবি, খালেদা জিয়া কবে যাবি একটা স্লোগান এক সময় ছিল, এখন এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। কিন্তু তার সামগ্রিক দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং তার বিধি ব্যবস্থা, এই জিনিসগুলো নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন জনগণের ভেতরে যদি রাজনৈতিক মহল থেকে না হয়, তাহলে পরে একটা ডিপলিটিক্যালাইজেশন, বিরাজনীতিকরণের ধারার ভেতরে আমরা চলে যাব। সেই রাজনৈতিক এবং মহল খেয়াল তো করলে দেখবেন, আপনারাও হতে পারতেন, যারা না, নিশ্চয়ই এই দুই দলের বাইরে এসে একটা নতুন ধরনের ফর্মুলা তৈরি করা, নতুন মানুষকে নতুন করে উজ্জীবিত করা। কেন সেটি হচ্ছে না? কেন এই দুই দলের বাইরে মানুষ যেতে পারছে না? এই প্রশ্নের জবাব আপনার কাছে চাবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।